হাতিশালায় বিঘের পর বিঘে জমি কিনেছে, কেউ একটা স্করপিও গাড়ি চেপে বেড়াচ্ছে, কেউ 100 বিঘে জলকারের মালিক হয়ে গেছে। এটাই হলো তৃণমূল কংগ্রেসের বন্ধুদের চালচলন। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের বিধায়ক সহ আমরা যারা পঞ্চায়েত থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছে, আমাদের নেতৃত্বরা তাদের রক্ত ঝামানো ঘামের পয়সা দিয়ে এলাকার মানুষের পাশে তারা দাঁড়ায়। সে হতে পারে হিন্দু, হতে পারে তৃণমূল, হতে পারে বিজেপি। মানুষ যখনই আমাদের কাছে আসে, আমাদের কাছে আসলে আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকে। এটাই হলো আইএসএফ। এদের কোনো রাস্তাঘাট থেকে কোনো ওভার মানি লোভার প্রয়োজন হয় না। কোনো এলাকার সংস্থা যদি কাজে আসে, তাদের থেকে ওভার মানি লোভার প্রয়োজন হয় না। এরা জানে মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে সঠিক কাজটা, এবং এলাকার সর্ব টাকাটা যেন সঠিক কাজে ব্যয় হয়। গ্রামের মানুষের পাওনাটা তারা বুঝিয়ে দেওয়ার জন্যে এই অঙ্গীকারবদ্ধ। যাই বা হোক, দীর্ঘ আলোচনা আমাদের আর অল্প সময়ের মধ্যে নওশাদ সিদ্দিকী মহাশয় আসবেন। সকলকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমাদের 3 ভাঙড়ের শহীদ ভাই মহিউদ্দিন হাসানুর ভাই এবং রেজাউল গাজী ভাইয়ের কে আমার অন্তরের তরফ থেকে তার পরিবারকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা যেন সকলেই এই 3 পরিবারের পাশে থাকতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের রায়নুর ভাইকে। দুটো খুশি সংবাদ দেয়, দুটো। একটা হচ্ছে কৃষ্ণমাটি গ্রামে ভাইজান ঢুকে গিয়েছে ঘোড়ার বাজারে। আর একটা যে সংবাদ, ইতিমধ্যে আমাদের গুনতি অনুযায়ী আমরা হিসাব পেয়েছি 220 জনা ডোনার রক্ত দিয়ে দিয়েছে। একটু সকলের কাছে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের এই আজকে রক্তদান শিবিরের মঞ্চে ডেকে নেব আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের সভাপতি এবং ব্লক নেতৃত্ব সম্মানীয় কারিমুল ভাইকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা ডেকে নেব পোলেরহাট 1 নম্বর অঞ্চলের সভাপতি সম্পাদক উসমান মিস্ত্রি ভাই এবং জাহাঙ্গীর মালি ভাইকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি। এবং আমরা ডেকে নিচ্ছি নারায়ণপুর অঞ্চলের সভাপতি হাইবুল্লাহ ভাইকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং নারায়ণপুর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বাপি খানকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখন আবারও